হ্যালো, আই এম সোমনাথ কুন্ডু। ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট নেক্সট স্টেট। আজকে নিয়ে এসেছি আরেকটা ইন্টারেস্টিং ভিডিও এবং আজকের টপিক আপনারা দেখতেই পাচ্ছেন যে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগোগির ওপর আজকের টপিক এবং এর কিছু এমসিকিউ কোশ্চেন রয়েছে এবং এই ভিডিওর একটা বিশেষত্ব হচ্ছে এটা সি টেট 2012 সি টেট 2000 সরি 2012 কোশ্চেন অ্যান্সার। ঠিক আছে, সি টেট 2012-তে এই কোশ্চেন কিছু এসেছিল। তো অবশ্যই ভিডিওটা যে ইন্টারেস্টিং হবে, আপনারা পুরোটাই দেখবেন। আর ভিডিও শুরু করার প্রথমে বলে দিচ্ছি আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের জন্য কিন্তু এই চ্যানেলটা চলছে। আপনারা যদি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু চ্যানেলটাকে আমি আরও বেশি গ্রো করতে বা আপনাদের কাছে আরও বেশি ভিডিও পৌঁছে দিতে আমি পারবো না। ওর জন্য সকলকে রিকোয়েস্ট করছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। চলুন চলে যাই এমসিকিউ কোশ্চেনে। আজ প্রথম প্রশ্ন কী আছে? প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ডাজ সেলফ রেগুলেশন অফ লার্নিং মিনস? সেলফ রেগুলেশন অফ লার্নিং মিনস। অপশান এ আছে যে সেলফ ডিসিপ্লিন অ্যান্ড কন্ট্রোল, বি হচ্ছে এবিলিটি টু মনিটর দেয়ার ওন লার্নিং, সি হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশন মেড বাই দ্য স্টুডেন্ট বডি এবং ডি হচ্ছে দ্য গ্রেটিং দ্য রেগুলেশন ফর দ্য স্টুডেন্ট বিহেভিয়ার। সঠিক উত্তর নির্বাচন করার জন্য আপনাদের সময় হচ্ছে 5 সেকেন্ড। তাহলে সেলফ রেগুলেশন অ্যান্ড অফ লার্নিং মিনস কি না হচ্ছে সেলফ ডিসিপ্লিন। অপশান এ, অপশান এ হচ্ছে সেলফ ডিসিপ্লিন অ্যান্ড কন্ট্রোল। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর, বলছে দ্য ল্যাব স্কুল অ্যাডভোকেটেড বাই দ্য জন ডিউই, ল্যাবরেটরি স্কুল, হোয়ার দ্য এক্সাম্পল অফ, এটা কিসের একটা এক্সাম্পল? এ হচ্ছে ফ্যাক্টরি স্কুল, বি হচ্ছে প্রোগ্রেসিভ স্কুল, সি হচ্ছে পাবলিক স্কুল, ডি হচ্ছে কমন স্কুল। আপনাদের সঠিক উত্তর নির্বাচন করার জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, প্রোগ্রেসিভ স্কুল। তাহলে জন ডিউয়ের যে ল্যাবরেটরি স্কুল বা ল্যাব স্কুল সেটা একটা প্রোগ্রেসিভ স্কুল। চলে যাব কোশ্চেন 3। কোশ্চেন নাম্বার 3 দেখে নিই কী আছে। বলছে গ্রুপ প্রজেক্ট অ্যাক্টিভিটি অ্যাজ প্রেসক্রাইব বাই দ্য সিবিএসসি ইজ এ পাওয়ারফুল মিনস। গ্রুপ প্রজেক্ট অ্যাক্টিভিটিস এটা পাওয়ারফুল, সিবিএসসি বলছে, এর মানেটা কি? এ হচ্ছে অফ দ্য ফেসিলিটেটিং সোশ্যাল পার্টিসিপেশন, তারপর বি অপশান অফ অ্যালিভিয়েটিং দ্য বার্ডেন অফ দ্য টিচার, সি অফ রিলিভিং দ্য স্ট্রেস caused due to the routine teaching, আর ডি হচ্ছে টু প্রমোট দ্য কনসেপ্ট অফ ইউনিটি ইন ডাইভার্সিটি। সঠিক উত্তর নির্বাচন করার জন্য আপনাদের কাছে সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে এ, অফ ফেসিলিটেটিং দ্য সোশ্যাল পার্টিসিপেশন। সামাজিক যে পার্টিসিপেশন সেটা ঘটে কিসে না গ্রুপ প্রজেক্ট অ্যাক্টিভিটিসতে, এবং সেটা হচ্ছে সিবিএসসির দ্বারা প্রেসক্রাইবড এবং একটা পাওয়ারফুল খুব ওভারঅল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। চলে যাব নেক্সট 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন কী আছে? ফর অ্যান্ড দ্য ইন্ট্রিনসিকলি মোটিভেটেড স্টুডেন্ট, মানে অন্তর্নিহিত ভেতর থেকে যারা মোটিভেটেড স্টুডেন্ট, ফর অ্যান ইনস্ট্রিনসিকলি মোটিভেটেড স্টুডেন্ট হাইপেন, মানে এর মধ্যে কোনটা তার সঙ্গে সেট হবে এটা আপনাকে নির্বাচন করতে হবে। এ বলছে রিওয়ার্ড আর নট অ্যাট অল রিকোয়ার্ড, বি বলছে এক্সটার্নাল রিওয়ার্ড আর নট এনাফ টু কিপ হিম আর হার মোটিভেটেড, সি বলছে দ্য লেভেল অফ মোটিভেশন ইজ দ্য লোয়ার দ্যান দ্য এক্সট্রিনসিকলি মোটিভেটেড স্টুডেন্ট, ডি দেয়ার ইজ নো নিড অফ দ্য ফর্মাল এডুকেশন। সঠিক উত্তর নির্বাচন করার জন্য আপনাদের সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর কি? হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে
অপশন এ, রিওয়ার্ড আর নট অ্যাট অল রিকোয়ার্ড। যারা অন্তর্নিহিতভাবে মোটিভেটেড স্টুডেন্ট তাদের জন্য কোনো সেইভাবে কোনো রিওয়ার্ড না হলেও চলবে। নেক্সট হচ্ছে 5, দেখি কি আছে। অ্যাচিভমেন্ট মোটিভেশন ইজ এ, দ্য টেন্ডেন্সি টু প্রেসিস্ট দ্য চ্যালেঞ্জিং টাস্ক। বি বলছে দ্য টেন্ডেন্সি টু অ্যাভয়েড দ্য ফেলিওর। সি হচ্ছে উইলিংনেস টু অ্যাকসেপ্ট দ্য সাকসেস অ্যান্ড ফেলিওর ইকুয়ালি। ডি হচ্ছে টেন্ডেন্সি টু অ্যাকসেপ্ট দ্য ইম্পালসিভলি। সঠিক উত্তর নির্বাচন করার জন্য আমাদের সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, হচ্ছে দ্য টেন্ডেন্সি টু পারসিস্ট টু চ্যালেঞ্জিং টাস্ক। অ্যাচিভমেন্ট মোটিভেশন ইজ দ্য টেন্ডেন্সি টু পারসিস্ট অ্যাট চ্যালেঞ্জিং টাস্ক। চলে যাবো নেক্সট কোশ্চেন। বলছে আইডিয়াল ওয়েটিং টাইম ফর গেটিং রেসপন্স ফর দ্য স্টুডেন্টস শুড বি প্রপোর্শনাল টু। বলছে ওয়েটিং টাইম কত হতে পারে ফর গেটিং দ্য রেসপন্স, কাদের কাছ থেকে? না, স্টুডেন্টের কাছ থেকে। অপশান কি আছে? দেখে নেবো অপশানগুলো। এ, টাইম অ্যালোটেড টু দ্য স্পেসিফিক টপিক ইন দ্য কারিকুলাম। বি বলছে ডিফিকাল্টি লেভেল অফ দ্য কোশ্চেন। সি বলছে টাইম টেকিং বাই দ্য স্টুডেন্ট ফর দ্য অ্যান্সারিং কোশ্চেন্স ফর দ্য প্রিভিয়াস লেসন। ডি, দ্য রিলেভেন্স অফ দ্য কোশ্চেন্স ইন দ্য রিয়েল লাইফ। সঠিক উত্তর নির্বাচন করার জন্য আমাদের সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দ্য ডিফিকাল্টি লেভেল অফ দ্য কোশ্চেন। কোশ্চেন কতটা ডিফিকাল্ট তার উপর ডিপেন্ড করে টাইমটা দেওয়া যেতে পারে রেসপন্সের। চলে যাবো নেক্সট 7 নম্বর কোশ্চেন। বলছে সাপোজ ইউ আর এ চেয়ারপারসন অফ এ বোর্ড অফ স্কুল এডুকেশন, হাউ উড ইউ প্ল্যান টু ইমপ্রুভ দ্য ওভারঅল quality of the education in the school under your jurisdiction? This type of the question is an example of, এই যে কোশ্চেনগুলো এটা কী ধরনের কোশ্চেন? এক্সাম্পল অফ। দেখে নেব অপশান কী আছে। এ হচ্ছে হায়ার অর্ডার কনভার্জেন্ট। বি হচ্ছে হায়ার অর্ডার ডাইভার্জেন্ট। সি হচ্ছে লোয়ার অর্ডার কনভার্জেন্ট। ডি হচ্ছে লোয়ার অর্ডার ডাইভার্জেন্ট। সঠিক উত্তর নির্বাচন করার জন্য আপনাদের সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, হায়ার অর্ডার কনভার্জেন্ট। নেক্সট কোশ্চেন। 8 নম্বর দেখে নি কি আছে। এ স্টুডেন্ট সে মাই মাদার রিংড প্রিন্সিপাল ম্যাম লাস্ট নাইট, অ্যাজ এ টিচার ইউর রেসপন্স শুড বি। এখানে খেয়াল করবেন যে এখানে একটু গ্রামাটিক্যাল মিস্টেক আছে। তো অ্যাজ এ টিচার হিসেবে আপনার রেসপন্সটা কী হবে? এ অপশান দেখে নিই কী আছে। ও রিয়েলি ইয়োর মাদার র্যাং আপ প্রিন্সিপাল ম্যামস লাস্ট নাইট, ডিড সি সিক অ্যান্ড দ্য অ্যাপয়েন্টমেন্ট উইথ হার। বি কী আছে? বি, dear children, you are not using the correct form of verb. C, it should not be ring, it should be rather than rang. D, why don't you listen carefully? Do not listen carefully. As I told you the earlier, it should be rang, not ringed. সঠিক উত্তর নির্বাচন করার জন্য সময় হচ্ছে আপনার 5 সেকেন্ড। সঠিক উত্তর কি? সঠিক হচ্ছে অপশান সি। It should be not be ringed, it should be rather than ranged. Option
9 question 9 number. Children with the primary school follow which of the following stage as proposed by the Lawrence Kohlberg? এটা কোন স্টেজটা এটা ইয়ে করবে। আগে দেখে নিই কী কী আছে অপশন। ওবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট ওরিয়েন্টেশন, বি হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড এক্সচেঞ্জ, 3 নম্বর হচ্ছে গুড ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, 4 হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল রাইটস। বলছে দ্য চিলড্রেন উইথ প্রাইমারি স্কুলের চিলড্রেন ফলো হুইচ অফ দ্য ফলোয়িং স্টেজেস, এর মধ্যে কোন স্টেজটাকে ফলো করবে অ্যাজ প্রপোজ বাই দ্য লরেন্স কোহলবার্গ যে ইয়েটা দিয়েছে স্টেজগুলো তার মধ্যে কোনটাকে ফলো করবে। তো অপশান আছে 1 এবং 4, 1 এবং 3, 2 এবং 1, 2 এবং 4, 4টা একটু ছোটো হয়ে গেছে, 2 এবং 4। তো চিন্তাভাবনা করার জন্য আমাদের সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে বি, তার মানে 1 আর 3, তার মানে হচ্ছে এটা ঠিক আর এটা ঠিক। চলে যাব নেক্সট কোশ্চেন। বলছে দ্য ফলোয়িং আর ফিচার্স অফ অ্যানেকডোটাল রেকর্ডস এক্সেপ্ট, মানে এটা বাদে কোনটা, দ্য ফলোয়িং আর ফিচার্স অফ অ্যানেকডোটাল রেকর্ড এক্সেপ্ট, ঠিক আছে। তাহলে অপশনগুলোকে দেখে নিই। এ, ইট ইজ অ্যান্ড দ্য অ্যাকুরেট ডেসক্রিপশন অফ ইভেন্ট, ইট, বি অপশান আছে দেখে নিই, ইট ডেসক্রাইব দ্য পার্সোনাল ডেভেলপমেন্ট অর দ্য সোশ্যাল ইন্টারাকশন of a child, C, it is a factual report with enough details, D, it is a subjective evidence to be behavior and therefore does not provide feedback for the scholastic area। সঠিক উত্তর চুজ করার জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে কোনটা নয়, সেটা হচ্ছে অপশান ডি। কেন নয়, কারণ এখানে বলছে ডাজ নট প্রোভাইড দ্য ফিডব্যাক ফর দ্য স্কলাস্টিক এরিয়া। নেক্সট, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং উপযোগী মনে হয়, কার্যকরী মনে হয়, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। এবং আমি বলে দিই যে আমার ভিডিওর যে ডেসক্রিপশান আছে, ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ এবং আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আপনারা এই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।